তৃণমূল এখন কার্যত বালির প্রাসাদ, প্রতিদিন ঝুরঝুর করে ঝরছে। বুধবারই কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র পদেও ইস্তফা দিলেন তিনি। এই ম্যান্ডেট আমাদের বিপক্ষে গেছে, সেই ম্যান্ডেট বিপক্ষে যাওয়া আমি মানতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্যকে অস্বীকার করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে পারফরমেন্সের জায়গা থেকে নিশ্চিতভাবে তাহলে আমরা মানুষকে মুখপাত্র হিসেবেও সেইভাবে মানুষকে কনভিন্স নিশ্চয়ই করাতে পারিনি। কোথাও আমাদেরও একটা ড্রব্যাক ছিল, কারণ এইটা তো মুখপাত্র হিসেবেও ব্যর্থতা যে মানুষ আমাদের বক্তব্য কেন গ্রহণ করলেন না। কালকে আমি বলেছি যে অনেক সময় যে যুক্তি আমরা দিয়েছি, আমি নিজের যুক্তির কাছেও হয়তো আমার কোথাও মনে হয়েছে যে যুক্তিটা ঠিক জুৎসই যুক্তি হচ্ছে না। মানুষের রায় আমাদের বিপক্ষে গেছে, এইটার মান্যতা দেওয়াটাও গণতান্ত্রিক রীতি। তাই মানুষের রায়কে শিরোধার্য করে আমি মুখপাত্রের পদ থেকেও আজকে ইস্তফা দিয়েছি। দলের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে এই চিঠি পাঠিয়েছেন তিনি, যেখানে বিষয়ের জায়গায় লেখা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা। দল আমাকে যে সুযোগ দিয়েছিল, দল আমার উপর যে আস্থা রেখেছিল, দলের প্রতি কৃতজ্ঞতাটুকু থাকবে না? মানে দল আজকে আমি মনে করেছি মুখপাত্র থেকে সরে যাব বলেই দলের মিডিয়া সেল খারাপ হয়ে যাবে, এটা তো হতে পারে না। সেদিনকে দল দায়িত্ব দিয়েছিল, চেষ্টা করেছি পারফর্ম করার। হ্যাঁ, 2024-এর নির্বাচন আমরা জয় পেয়েছি, 2024-এ জয় পেয়েছি, উপনির্বাচনে জয় পেয়েছি, আবার 26-এর নির্বাচনে হেরে গেছি। জয় পেলে ভালো লাগা বাড়ে, জয় পেলে তৃপ্তি বাড়ে, দায়িত্ব বাড়ে। তেমনি হার হলে খারাপ লাগা থাকে, এবং খারাপ লাগার দায়টা কোথাও না কোথাও কাউকে না কাউকে নিতে হয়। হার স্বীকার করে নেওয়াটাও গণতন্ত্রের বড় শিক্ষা। যদি হার স্বীকার না করতে পারি তাহলে জেতাগুলো তো মিথ্যে হয়ে যায়। বুধবার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অরূপ চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তীর স্পষ্ট বক্তব্য, হার স্বীকার করতেই হবে। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। একসময় নিজেদের যারা দলের সৈনিক বলতেন, তৃণমূলে এখন তারাই মুখ খুলছেন। ক্ষোভ, বিক্ষোভ, রাগ, অসন্তোষে কার্যত ছন্ন ছাড়া গোটা দলটা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটে ভরাডুবির পর তৃণমূলে ভাঙন ভয়াবহ চেহারা নিচ্ছে। তার মধ্যে তৃণমূলের 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের কাজিয়া চরমে পৌঁছেছে। আক্রমণ, দুর্নীতি নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের পর এবার সংঘাতের জল গড়ালো লোকসভার স্পিকারের কাছে নালিশ অবধি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর অনুমতি চেয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন দলের আরেক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, এ ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত, এবং আমি এটা সমীচীন মনে করিনি। উনি চিফ হুইপ থেকে সরিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, ওনার রাগ প্রচুর হয়ে গেছে। আর ওকে বলবো কখন? অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না। এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, সিবিআই চার্জশিট ফাইল করে এখন স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে যে ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে স্যাংশন ফর প্রসিকিউশন করো। আপনি কেন করছেন না ওনার বিরুদ্ধে? উনি কেন প্রিভিলেজ ক্লাসে? সম্প্রতি লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ঠিক 10 দিনের মধ্যে তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। আর বুধবার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্যপদ সহ দলের সব পদ থেকেই ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার এই জল আরও গড়ালো। লোকসভার স্পিকারকে চিঠি দিলেন তিনি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর অনুমতি চেয়ে তিনি লিখেছেন,
কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার ভিতরে বারবার তাঁকে কটূক্তি করেছেন। এই নারী বিদ্বেষী আচরণ বহু মহিলা সদস্যের প্রতি করা হয়েছে এবং এর শাস্তি হওয়া প্রয়োজন। এর আগে তৃণমূলের দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক বৈভব নিয়েও সরব হয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদারের পরিবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তৃণমূলের এই সাংসদ বনাম সাংসদ সংঘাতের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।